কি ব্যাপার এখানে দাঁড়ালে কেন? ওই দেখো ওখানে দুটো আমার বন্ধু দাঁড়িয়ে আছে, এটা ওদেরকে দিয়ে এসো। এর ব্যাপার কি আছে? আরে মিষ্টি আছে পাগলি, ওরা আমার বিয়েতে আসতে পারেনি বলে তোমার জন্য গিফট নিয়ে এসেছে। তাহলে ওখানে দাঁড়িয়ে আছে কেন? এখানে আসতে বলবা। না না, আমি গেলে আমার সঙ্গে ওরা পার্টি চাইবে, তুমি যাও। ঠিক আছে। এই লেন, আপনাদের জন্য আপনাদের বন্ধু মিষ্টি পাঠালো। আরে না তোমার গিফট। তোমার বন্ধুরা অনেক ভালো, গিফটটা খুব ভারী ভারী লাগছে। কি দিছে দেখি? না না, খুলতে হবে না, এরকম বন্ধু আমার অনেক আছে যারা আমার বিয়েতে আসতে পারেন, তারাও তো গিফট দেবে। সব গিফট গুলো একসঙ্গে করে আমরা খুলে দেখবো। ঠিক আছে। আর যেন মিস না হয়, এভাবেই হোক আসামি ধরা যায়। ঠিক আছে স্যার, আমরা আপ্রাণ চেষ্টা করছি। এর আগে ওই কথা বলেছিলে, তবে কোনো কাজ হয়নি। প্রত্যেকটা কাজ ভালো করে সার্চ করবে, না হলে তোমার চাকরি থাকবে না। ঠিক আছে স্যার। স্যার এটা তো বিয়ের গাড়ি। ঠিক আছে, এই যাও। এই লেন মিষ্টি, আপনাদের বন্ধু পাঠিয়েছে। কি ব্যাপার আপনারা পালিয়ে যাচ্ছেন কেন? মিষ্টি নেবেন না? একদম পালানোর চেষ্টা করবে না। এ মুসলিমা, ধরো ওকে। কি ব্যাপার আপনারা আমাকে ধরছেন কেন? এ বিশু, ভাড়ে কি আছে চেক কর। স্যার এই দেখেন। আটা কেন? নিশ্চয় মিষ্টি দোকান আরো ভুল করে ভরে দিয়েছে। এটা আটা নয়, এটা ড্রাগস। বল তুই সঙ্গে আর কে কে আছে? আমার সঙ্গে আমার স্বামী আছে। এখানে কি ছিল? কোথায় গেল? তোর স্বামী তোর কাছে আর জীবনে আসবে না। চল থানায়। আমাকে নিয়ে যান না, আমি কিছু জানি না। তোর সাথে এত বেইমানি কাজ করেছে, তুই চুপ করে আছিস কেন? তোর স্বামী শ্বশুরের নাম করে দিলেই তো তুই মুক্তি পেয়ে যাবি। না, আমার সঙ্গে বেইমানি করতে পারে, কিন্তু আমি ওকে স্বামী বলে মানি। আমি চাই না ওদের কোনো ক্ষতি হোক। বাহ বোন বাহ, ভালো মানুষদের এরকমই কষ্ট হয়। তুই দেখবি সত্যের জয় একদিন হবে। আব্বা, সামান্য কিছু টাকার জন্য একটা গ্রামের নিরীহ মেয়েকে আমরা বিপদের মুখে ফেলে দিয়েছি। এটা কি আমরা ঠিক করেছি? অবশ্যই ঠিক করেছে, এটা আমাদের বিজনেস। সামান্য একটা গ্রামের খ্যাতমের জন্য ভেবে ভেঙে পড়লে হবে? আব্বা, ও তোমার কাছে সামান্য মেয়ে হতে পারে, কিন্তু আমি ওকে বিয়ে করেছি। ও আমার স্ত্রী, ওর কথা আমার সবসময় মনে পড়ছে। তোকে ওর সঙ্গে বিয়ে করতে বলেছিলাম বিজনেস করার জন্য, সংসার করার জন্য। আব্বা, মানুষের বিয়ে একবারই হয়, হাজারবার না। ও খুব ভালো মেয়ে, আমি ওকে ভালোবেসে ফেলেছি। আমি ওকে যেভাবেই হোক ওকে মুক্তি করবো। কিসের ভালো? গ্রামের একটা নিচু জাতের মেয়ে যার মধ্যে কোনো শিক্ষার আলো নেই। শিক্ষার আলো নেই বলে তুমি আমি এখানে দাঁড়িয়ে আছি, না হলে আমাদেরকে জেলের ঘানি টানতে হতো। তার মানে ও আমাকে খুব ভালোবাসে, দেখেছো? আমাদের ক্ষতি হবে বলে ও আমাদের এখন নামটা পর্যন্ত করেনি। আব্বা, তুমি ওকে না বাঁচালে আমি ওকে বাঁচাবই। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি তুহিনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা। দাঁড়ান জজ সাহেব। অর্ডার অর্ডার অর্ডার। আপনার যা কিছু বলার আছে কাঠগড়ায় এসে বলুন। জজ সাহেব, ওটা আমার স্ত্রী, ও যা কিছু করেছে সব আমার ইশারা। যা শাস্তি দেওয়ার আমাকে দিন, ওকে আপনি মুক্তি দিন। না চলছে, ও আমাকে খুব ভালোবাসে। আমাকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছি। যা শাস্তি দেন আপনি আমাকে দেন। দাঁড়ান যাচ্ছে, ওরা অপরাধী নয়, আসল অপরাধী হচ্ছে ইনি, যে আমাদের কাছে প্রমাণ সহ সবকিছু স্বীকার করেছে। হ্যাঁ জজ সাহেব, সব দোষ আমার। আমার ছেলে বউয়ের কোনো দোষ নেই, আমার চাপে ওরা স্মাগলিং করতে বাধ্য হয়েছে। তাই জজ সাহেবের কাছে অনুরোধ করছি, যত শাস্তি আমাকে দেন, কিন্তু ওদের কাছে। সবকিছু শোনার পর আদালত এই সিদ্ধান্ত নিল যে আসামি তুহিনা খাতুন ও তার স্বামীকে বেকসুর খালাস দেওয়া হলো, আর আসামি সামাদ শেখকে পুলিশ কাস্টাডিতে রাখার অনুমতি দেওয়া হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। আব্বা, হ্যাঁ বাবা, তোরা সুখী হ। বৌমা, আমাকে ক্ষমা করে দিও।